একজন মহিলা 15 বছর 20 বছর পর্যন্ত সংসার করে ছেলে মেয়েও আছে, হঠাৎ রীতিমতো সংসার থাকতে থাকতেই একটা পরপুরুষের সঙ্গে ফোনে পরকীয়া তৈরি হয়েছে, নিজেকে আর কন্ট্রোল না করতে পারে, নিজের স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে যায়। রেজিস্ট্রারদের কাছে যায়, ম্যারেজ রেজিস্ট্রার যারা, ওইখানে যে ব্যাকডেট ওখানে কি দেয়, ওরা ডিভোর্স দেয়, আর ওই দিনই ব্যাকডেটে বিয়েটাও বলুন পড়ে দেয়। আপনাদের দেশে নাই নাকি? আফসোস, কি লজ্জাজনক কথা গো। একটা মেয়ের স্বামী ছাড়েনি, ভালো ছেলে গো, নেক ছেলে, পরহেজগার ছেলে, স্ত্রীকে এক সপ্তাহ 1.5 সপ্তাহ আগে হঠাৎ আমার যে দায়িত্ব আছে বলছে, এরমা সাহেব আপনাকে একটা কেসের জন্য আমাদের পুরো যেতে হবে মাদ্রাসার পার, সেই জায়গাটার নাম হচ্ছে হালসানা পাড়া। আমি খুব ব্যস্ত, তো বললাম যে ঠিক আছে, আসর থেকে মাগরিবের মধ্যে সময় দিতে পারবো, তারপরে আমার প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। তো ঠিক আছে, আপনি না গেলে হবে না, বক্তার মুখ একটু মানুষজনকে পাবলিককে বোঝাতে হবে, নাহলে কিন্তু গ্রাম খুব গরম হয়ে আছে। গেলাম মসজিদে, আসরের নামাজ পড়ে একদম পুরো মসজিদ ভরে গেল। তো সে মেয়েটা যে আমাদের কেস করেছিল, শুনছি যে হুজুর আমি সৌদিতে থাকতাম, 6 বছর ছিলাম, 6 বছরে না হলে আমার 19 লক্ষ টাকা কাজ করেছিলাম, টোটাল টাকাটা মেয়ের হাতে দিতাম, সংসারে যাবতীয় যা করতো একটা একটা করে টাকা সব তুলে কোথায় কিভাবে খরচ করেছে। আমার 6 মাস আসা হলো, রীতিমতো এখন মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক, হঠাৎ দেখেন মাসখানেক হলো চলে যাব, 1 টাকাও নেই, সব নিয়ে চলে গেছে। ছেলেটা কান্না করছে। গ্রামের মানুষ 99% সব বলছে এত সৎ ছেলে দেখতেই নেই আমরা, এত নেক পরহেজগার ছেলে, তার সাথে সাথে সচেতন ছেলে। মেয়েটা তাকে এতটাই কি ফাঁকি দিয়েছে, এতটাই মেয়েটা বিশ্বাসঘাত করেছে। ছেলে আছে 2টো বাচ্চা, একটা প্রায় 5-এ পড়ছে, একটা 3-তে পড়ছে। ছেলেটা মসজিদে কান্না করছে যে হুজুর আমার তো বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ছেলে দুটোর কি হবে? এই কেসটা এমন হারে ঘটছে। মা বোন, এখনই আমার ভাইজান একটা হাদিস বলতে যাচ্ছিলেন, রাসূল বলেছেন যদি মহিলারা 4টে কাজ 16 আনা পালন করতে পারে, সেই মেয়েটার জন্য 8টা গেট খোলা থাকবে। কটা? তার মধ্যে 1 নাম্বার ইজা সাল্লাত খামসাহা, তাদের তাহাজ্জুদ পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, আওয়াবিন পড়া দরকার নেই, চাশ পড়া দরকার নেই। হ্যাঁ, পড়লে ভালো, পড়লে বলুন 5 ওয়াক্ত নামাজটা পড়লে হবে। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমার দেশে ছেলেদের যেমন নামাজের হার কম, মেয়েদেরও বলুন নামাজের হার কম। কিছু মহিলারা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে বুঝে আসে না। ছেলেদের তো মসজিদে টাইম টেবিল সেটিং থাকে, আর এরা সাংসারিক কাজ করতে করতে জোহরের নামাজকে আসরে, আর আসরের নামাজকে সব থেকে। আর একটা ঘৃণার কথা বলি, আমাদের দেশে কিছু মহিলারা নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, আর কি যে তাশাহুদ পড়ে, আর কি যে দোয়া দুরূদ পড়ে, ফেরেশতা বুঝতেই পারে না। ও ওরকম বাচ্চা বাচ্চা শিখায়নি। এর জন্য দায়ী হচ্ছে মহল্লার মুড়লরা। মুড়ল বোঝেন তো? মুড়ল মহল্লার হত্যাকর্তারা। আমাদের বাংলার বুকে প্রচুর জালসায় খরচ হয়, প্রচুর, লক্ষ লক্ষ টাকা। একটা জালসায় 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে যায়। আমার কাছে আছে এরকম মেসেজ। বর্ধমানে আমি গত মনে হয় মাসখানেক আগে গড়াগাছে বলে একটা মাসা জালসা এসেছিলাম। তো সোনাডাঙ্গা মাসার সেক্রেটারি সাহেব উনি আমার কাছে এসে দেখা করলেন যে হুজুর গত বছর আপনি কৈথন মাসা জালসা এসেছিলেন, তো ওই জালসা শোনার পর আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বলেছে মুফতি সাহেবকে নিয়ে আসতে হবে। উনি যে কথাগুলো বলেন এমনি কাজের বাস্তব কথা, এবং যেগুলো বর্তমানে দরকার সেই কথাগুলো বলে নিয়ে আসতে হবে, প্রধান বক্তা ওনাকে করবো। তা আমাদের 5 বছর পর আমাদের জালসা হুজুর যেতে হবে। তা ঠিক আছে, সময় হবে তখন যাবো ভাই, এখন তো দেরি আছে। হুজুর আমাদের জালসা বিশাল বড় হয়, বড় বলতে তো বলছে আমাদের জালসায় গত জালসাতে 55টা গরু জবাই হয়েছিল, আর 50,000-এর নিচে একটা ছিল না। মাইক প্যান্ডেল কথা বাদ দেন এবার। তা আমার এই বাংলার বুকে লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ। একটা বক্তা 1.5-2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত এই মাথা মোটা জাতি একটা বক্তার পেছনে খরচ করে। আমাদের এত দূরে জালসা আসতে খুব কষ্ট হয়, সত্যি বলছি। একদমই যেহেতু জালসাটা বিশেষ করে আমাদের পেশাও নয়, নেশাও নয়, সময় অনেক সময় যেতে হয়। তাই ত্রিপুরাতে আমি কয়েকদিন আগে একটা জালসা গিয়েছিলাম, ওখানে খুব একটা আমার মহব্বতের মানুষ আছে কৈলা শহরে। তো আমি খুব ভোগলাম, জালসায় কালেকশন করলো। 24 পরগনার একজন বক্তা ছিলেন,
38,000 টাকা কালেকশন হলো, দুটো বক্তার পেছনে না হলে 75,000 টাকা খরচ। আমি বললাম যে আপনাদের বাইরে থেকে এত বক্তা নিয়ে আসার কি যুক্তি? গরিব এলাকা ত্রিপুরা, আর এই 12-13% মুসলিম, আপনাদের নিজের এলাকার একটা আলেমকে দিয়ে একটু বক্তব্য করে নেবেন। ফ্লাইট খরচ দেওয়া, আগরতলা থেকে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার ওখানকার বক্তা যে দূরের বক্তা হিসেবে হাদিয়া বেশি দেওয়া, উনি আবার মুর্শিদাবাদ থেকে সে আপনার দমদম এয়ারপোর্টে আসবে, এর একটা খরচ, কি যুক্তি? আর ত্রিপুরাদের অভ্যাসে তাই, ও আপনার ওই কলকাতার বক্তা না, বাংলাদেশের না, আসামের, অযুক্তি। এ একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, বিদেশি বক্তা নিব, দূরের বক্তা নিব, বিশাল লোক হবে। ও বাবা, পশ্চিম মেদিনীপুরে এত বড় বড় আলিম আছে, আমরা তেনাদের ছাত্র হওয়ার যোগ্য নয়, অরিজিনাল বলছি। পাঁশকুড়া মাসে যেসব মুহাদ্দিস, আমার কয়েকদিন আগে আব্দুল হাকিম ভাই আমাকে, আমার সাথী হচ্ছে দারুলুমের, নিয়ে গেছিলাম আমার হেফজখানাতে, 11 জন ছেলে বৈঠক হলো এই কদিন আগে, গত সোমবার দিন, একই জায়গায় ভোর 4টে থেকে নিয়ে আসর পর্যন্ত 11 জন ছেলে পুরো কোরআনকে না দেখে শোনালো। আব্দুল হাকিম ভাইকে নিয়ে গেছিলাম, 4টা খানিক বড় আলিম গুনারা, শেখুল হাদিস আল্লামা আজিজুল কাসেমি সাহেব দামাত বরকতুল আলিয়া, ইনারা 4টা খানিক বড় আলিম। কি যুক্তি হয়? কিন্তু সুর দেখে আমাদের দেশের লোক, আওয়াজ দেখে। সেই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা না নিয়ে এসে এই পশ্চিম মেদিনীপুরের 4খানা ভালো আলিম নিয়ে যেতে আপনি 1 ঘন্টা করে 4 ঘন্টা কথা শুনেন, অনেক তথ্য পাবেন, কিন্তু হুজুর ভালো লাগবে না, যে বলে কি ওতে চাটনি ফাটনি নাই তাই। আমার বাংলার মানুষ জালসায় প্রচুর খরচ করে, ওড়াল খরচ করে, কিন্তু মুফতি জার্জিস কোন এর থেকে বড় বলবি নিয়ে আসুন। আপনার এই গুজরাট গ্রামের একটা ছেলেকেও কোরআন শিখে বাড়ি যাবে না, একটা মেয়েকেও কোরআন শিখে বাড়ি যাবে না, একজনকে তাশাহুদ শিখাবে না। শিখাবে কে বলুন? দেশের ইমাম। কে বলুন? ইমাম সাহেব। একই ক্যাশিয়ার, বক্তা বিদায়ের সময় 20,000 30,000 অত্যন্ত ভক্তির সঙ্গে দেয়। 2-4 জন ইনসাফওয়ালা ছেলে মনে মনে জাগলো, একটু আলোচনা করা যাক, বলে সাহেব আমাদের ইমাম সাহেবের বেতনের জন্য একটু ভাবলে ভাবা যায় না? তো ওই কেশিয়ার বলছে, ইমামের বেতন বাড়লে আমি আর কেশিয়ার থাকবো না। বক্তাকে দিতে পেরেছো, ইমাম সাহেবকে বেতন দিলে আমি থাকবো না। রাসূলের হাদিস শোনাচ্ছি, আমার নবী বিশ্ব নবী বললেন, মাসাজিদু মা'মিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ আলিশান হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, মসজিদের সব মালগুলো দামি হবে, কিন্তু যিনি মসজিদ পরিচালনা করবেন অর্থাৎ মসজিদ ইমাম সাহেব, এই জায়গায় আমরা সব থেকে উদাস। কোন রকমের আমাদের এখানে বরুক্ষেপই নেই। আজকের মসজিদে মার্বেল লাগবে, টাইলস লাগাবে, পুট্টি হবে, ফ্যান হবে, এসি হবে, সব দামি কোম্পানির, উন্নত মানের কোম্পানি। আর ইমাম সাহেব যদি 9,000 টাকার পাওয়া যায়, 11,000 ইমাম সাহেবকে বলবে হুজুর আপনি হিসাব করে নিতে পারেন। কিন্তু মসজিদে মার্বেল নেই, টাইলস নেই, পুট্টি নেই, কিচ্ছু নেই, ইমাম সাহেব যোগ্য, মসজিদের নামাজটা এই ক্যাটাগরির হবে। মসজিদে আপনার টাইলস আছে, মার্বেল আছে, পুট্টি আছে, এসি আছে, সব আছে, ইমাম সাহেবের সূরা ফাতিহাতে 9 জায়গায় ভুল, 3 ঘন্টা করে ডেলি কারাম খালে, ইমাম সাহেবের আচরণ সব সময় উল্টো কোরআন হাদিসের, নামাজটা সব থেকে বলুন 3rd গ্রেডের হবে। এই যে মহল্লার গেটআপকে যদি চেঞ্জ করতে চাই, একটু ইমাম সাহেবদের কদর করবে ইনশাআল্লাহ, বলুন যোগ্য ইমাম রাখবো, তেনাকে বলবো হুজুর আপনার পারিশ্রমিক তো দিতে পারবেন, আল্লাহ দেবেন, ওমা আজরিয়া ইল্লা আল্লাহ, আপনার সংসার তো আছে, এই জন্য 1012 আপনার নামাজের জন্য কচি বাচ্চা ছেলে মেয়েগুলোকে প্রাইমারি টাইমটাকে লক্ষ্য রেখে একটু মক্তবে পড়াবেন, তার জন্য আপনার থাকলো 3000, আর আমাদের মুরব্বীদেরকে একটু দোয়া দুরূদ শেখাবেন 2000, আর আমরা ব্যবসা বাণিজ্য করে রাত্রি 9টার সময় একটু কোরআনের বৈঠক করব, সেখানে আমাদের জন্য 3000, টোটাল আপনার 21,000 বেতন। আল্লাহর কসম বলছি 3 বছর পরে গ্রামটার গেটআপ চেঞ্জ হয়ে যাবে, হবেই হবে, কেউ তো জাতি করবে না। আমি বলতে চাইছিলাম মা বোনদের স্বার্থে জান্নাতে যদি যেতে হয় 1 নাম্বার 5 ওয়াক্ত বলুন 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 নামাজ, 2 নাম্বার ওসামাত শাহরাহা, অন্য রোজায় মন চায় রাখুক, না রাখলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একটা মাস তারা রোজা রাখলে যথেষ্ট। আমার মায়েরা পুরুষের তুলনায় কিন্তু রোজা ভালো রাখে, এতে তাদের বদনাম করব না, কিন্তু রোজা রাখলে কি হবে? রমজান মাসে বৈকাল 3টের দিকে রোজা আছে,
প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে ঝামেলা লেগেছে, সেই দিন কিন্তু রোজার বাপের নাম ভুলে দেয়। হাদিস রাসূল বলেছেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত 4। 1 নম্বর ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে খেয়ে নেয়। ওয়াইদা হাদা গাদার, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। ওয়াইদা হাদাতা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। আর 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে খিস্তি বকে। এটা মহিলাদের বৈশিষ্ট্য আমাদের দেশের, কিন্তু অ্যাকচুয়ালি এটা মুমিন মহিলার বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের দেশের মা বোনেরা এতটাই এতে এগিয়ে, একাই না পারলে পাশে বাড়ির মেয়েটাকে পার্টনার নেই, আমার হয়ে একটু লড়ে দে, তোরও তো একদিন কাজে লাগবে, তাই বলছে। এটা হচ্ছে মা বোনদের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকদের কাজ। 3 নাম্বার, মহিলার দায়িত্ব জান্নাতে যে যেতে হয় তার স্বামীটার কদর, ইজ্জত, মর্যাদা, সম্মান করা, অন্তর্ভুক্তি থাকা। আর 4 নাম্বার, তার মূল্যবান সম্পদটা, তার গুরুত্বপূর্ণ সম্পদটার হেফাজত। মূল্যবান সম্পদ মানে হাতের চুড়ি, গলার মালা, এটা মূল্যবান নয়। হারে গেলে, চোট হয়ে গেলে, ডাকাতি হয়ে গেলে এর থেকে দামি গড়বেতা বাজারে। স্বর্ণকার এখন আরো মডেলিং তৈরি করছে, পাবে। মূল্যবান সম্পদ হচ্ছে তোমার গুপ্তস্থান, একবার বিলীন হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আর তুমি এটা ফিরে পাবে না। এই 4টে কাজ করলে মহিলা জান্নাতি। তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে বিশেষ করে দোয়া কবুল না হওয়ার কারণগুলো শোনাচ্ছিলাম। 1 নাম্বার কারণ কি বলছিলাম গো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রসঙ্গে বলতে যে অনেক দূরে ঢুকে গেছি না, কি লটারি টিকিট কাটা, আল্লাহ ছাড়ানো বস্তুর পুজো করা, মদ পান করা, জুয়া খেলা, এগুলো শয়তানের কাজের থেকে বলুন জঘন্যতম। কোন লটারি? যাতে টাকা পয়সার কোনো সিস্টেম নেই। আমাদের দেশে ব্যাটিং করবে কে, টস করে না, এরকম সিস্টেম আছে নাকি না? তো ওনার যুগে একটা সিস্টেম ছিল, কলমগুলো নিয়ে যাব, নদীতে নিক্ষেপ করব। যাদের কলমগুলো স্বাভাবিক সাইডে ভাসবে তারা সুযোগ পাবে না, উল্টো সাইডে যার ভাসবে সুযোগ পাবে। সবাই মরিয়মকে পাওয়ার জন্য গিয়েছে। একজন আল্লাহর বান্দার কলমটা উল্টো সাইডে ভাসলো, সে কে? জাকারিয়া। একজন বলেছে সে কে? জাকারিয়া আলাইহিস সালাম। কারণ তিনি নবী, নেক ব্যক্তি এবং তিনি খালুজি। একটা মহিলার লালন পালন নিরাপদ জায়গা হওয়া দরকার, এই জন্য তিনি যোগ্য, আল্লাহ তেনাকে দায়িত্ব দিলেন। হযরত মরিয়মের জন্য বাইতুল মাকদিসের পাশে একটা ঘর তৈরি করলেন, রেখে দিতেন। ওই ঘরে তালা বন্ধ করে খাবার দাবার, নাস্তা পানি দিয়ে চলে যেতেন। একদিন কিছুই না দিয়ে তিনি চলে গেছেন। অনেক দূর যাওয়ার পর মনে আসছে মরিয়মকে কিছু দিইনি। আল্লাহর কাছে আপিল করেন, আল্লাহ ভুলে বসেছি, একটু তুমি মরিয়মের সহায় হও। বলে যাও, কোনো টেনশন না, দেখো ম্যানেজ হয়ে গেছে। তেনার সামনে সমস্ত রকমের ফিরে দেখছেন খাবার রাখা। বলে মরিয়ম কে দিল গেল? বলে যে আল্লাহর দৈনন্দিন আপনার মাধ্যম দিয়ে পাঠাতেন, উনি আজকে সরাসরি আমাকে জান্নাতের পক্ষ থেকে খাবারগুলো পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলেন না বক্তব্যটা? এত আশ্চর্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছেন, একজন সাধারণ বান্দিকে যদি অসময়ে ফল দিতে পারে, আমাকে অসময়ে সন্তানও বলুন দিতে পারে। উনি বন্ধাত্ম রোগের অধিকারী ছিলেন, স্ত্রী বুড়ি, তিনি বুড়ো, মাথার চুল সাদা, ওহানাল আজম, হাড়গুলো দুর্বল, সব মানে কি বয়স হয়ে গেছে, সব তিনার জড়সড়। এরকম পরিস্থিতিতে আল্লাহর কাছে আপিল করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান, হে প্রভু, রব্বি মানে হে আমার প্রভু, হাবলি তুমি কি দাও, মিন লাদুনকা তোমার কাছে চাচ্ছি, যুররিয়াতান সন্তান, তাইয়্যিবাতান নেক আল্লাহওয়ালা পরহেজগার সন্তান। দিলেন তেনাকে, সন্তানটার নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। বাস, লম্বা আমি যাচ্ছি না। আমি বলতে চাইছিলাম আমাদের সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আজকের এই জায়গাতে আমাদের দুর্বলতা এসে গিয়েছে, অনেক সময় মিস্টেক করে ফেলি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল বলুন হয় না। 2 নাম্বার দোয়া কবুল না হওয়ার কারণ, কালেমার দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা আমরা জানি। এর ভাব অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই কামিয়াবি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কি আছে আমরা জানি, কিন্তু চুল কাটি আজকের হিরো হিরোইনদেরকে দেখে, ড্রেস নায়ক নায়িকাদেরকে দেখে, সব বাড়ির কালচার আজকের মানে কি পশ্চিমাদেরকে দেখে আল্লাহ রাসূলের সুন্নতকে একবার ফলো করি না। আজকে সকালবেলায় আমি বাড়িতে খুব কম থাকতে পাই, তো কালকে আমার বইপত্রগুলো সব শেষ হয়ে গেছে, যেগুলো পড়াতাম আপনার আবু দাউদ, মিশকাত। তো আমি নাজিমা তালেবাদ, বন্ধু মানুষ,
সকালে বললাম যে একটু দেরি করে আসছি, দেরি করে আসতে হবে না, আজকে ছুটি দিয়ে দিলাম, মানে ছুটি দিলেও হবে না, আমাকে মেদিনীপুর যেতে হবে। তাইলো তো বাড়ি থেকে 12টার সময় বের মাদ্রাসা একবার উঠলাম, নামাজ টামাজ জোহরের পড়ে এসেছি। তো আমি এই খেজুরের গুড় আমাদের দেশে তৈরি হয়, তো দু জায়গায় খেজুরের গুড় আমি খোঁজ নিতে গেলাম, আমাকে অরিজিনাল গুড়টা দিতে হবে। তো একটা বাড়িতে বলে আছে কিন্তু বেশি নাই, তুমি সামনে পালিতে নিও। আর একটা বাড়িতে বলছে আছে গো কিন্তু ওতে অরিজিনাল পাবা না, মানে একটু কিছু করা আছে। কিছু করা মানে বুঝতেছেন তো, হ্যাঁ একটু চিনি মারা আছে। তো যাই হোক, একটা বাচ্চা ছেলে বাড়িতে ঢুকছি, এমন করে চুলটা, বাচ্চা ছেলে এখনো পড়তে যায়নি মনে হয় স্কুলে, আমার মনে হয় পড়লে 1 কি 2 এ পড়ে। তো চুলটা এমন করে বিশ্রী অবস্থায় কেটেছে, আমি যাই কিরে তোর এইভাবে চুল কে কেটে দিল তোকে? তো বলছে আব্বাই কেটে দিয়েছে তাইছে। আমি আর কিচ্ছু বললাম না, আর বাপ যদি কেটে দেয় আমার আর কি বলার আছে, বুঝতে পারছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ মাথার কিছু চুল ছোট আবার কিছু চুল বড় হবে। এটাকে আজকের আমার জাতি চয়েস করেছে, রাসূলের স্টাইলটাকে চয়েস নেই। ইউফাল লাহিয়া, দাড়ি বাড়াতে হবে, রাসূল বলেছেন দিনে 3 বার করে দাড়ি চাচার সময় হয়। কাসুস শারিফ, গোপটা কাটতে হবে, কিন্তু আমাদের গোপ এত বড়ই, পানি পান করছি তো পানিকে ফিল্টার করছি তেমন হচ্ছে। কাসুল আসফার, নখগুলো কাটতে হবে, রাসূল বলেছেন। কিন্তু নখ কাটা তো দূরের কথা, কিন্তু যুবক যুবতীদের মধ্যে একটা পরিবেশ নখগুলো বড় বড় রাখে, এবং শুধু রাখে না, ওই নখে আফসান যুক্ত চিকচিকে নখ পালিশ। এই ঠিক না ভুল বলছি? রাসূল বলেছেন মান জাররা সাওবা খায়লা লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে টাকুনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি যে কোনো পোশাক অহংকারের সাথে একটু লটকাবে, আল্লাহ তার দিকে রহমত নজরে বলুন তাকাবে না। পুরুষের টাকুনোর নিচে চলে যাচ্ছে, আর মহিলাদের বলুন উপরে উঠে আসছে। কিন্তু মহিলাদের লটকানো দরকার। মিশকাতে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এলেন, বলে ইন্নী ইমরাতুন উতিলু যাইলি ইয়া উম্মে সালমা, হে উম্মে সালমা আমি মহিলা, আমার পোশাকের ঝালরটা একটু বড়, রাস্তায় যখন আসি তখন রাস্তায় আমার ঝালরটা কিছু মাটির সঙ্গে ঠেকে যায়, আমার কি নাপাক হয়ে যাবে? বলে না, পরিষ্কার জিনিস জায়গা হলে নাপাক হবে না। অর্থটা এর দ্বারাতে বোঝা গেল রাসূলের যুগে মহিলাদের পোশাকগুলো এতটাই লম্বা, কোথায় লটকাতো, কোথায় ঝুলিয়ে যেত বলুন? মাটিতে। আর আমাদের দেশে বলুন পুরো খেলাটা উল্টো। এই জাতির দোয়া কবুল হবে আপনার মনে হচ্ছে? রাসূল বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন, 3 বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। কয় বাড়িতে? অপবিত্র ব্যক্তি থাকলে, কোন জীবজন্তুর ছবি আকৃতি মূর্তি থাকলে, বা কোন বাড়িতে কুকুর পোষার পরিবেশ যদি থাকে। আজ মুসলমানদের কোন ব্যাপারই নেই। পার্টি করতে করতে নেতা নেত্রীদের এমন ভক্ত, যে কংগ্রেসের ভক্ত সে রেখে দিয়েছে রাহুল গান্ধীর ছবি, যে সিপিএমের ভক্ত সে রেখে দিয়েছে জ্যোতিব সমর রাহে বলে, যে তৃণমূলের ভক্ত সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি। কি জাতির দাম আছে, এর কি মর্যাদা আছে? রাসূলের কথাকে অমান্য করে 3 দিনের ভালোবাসাকে প্রাধান্য বেশি দিল। এর দোয়া কবুল হবে তো হবে কি করে? নায়ক নায়িকাদের এমন ভক্ত, খেলোয়াড়দের এমন ভক্ত, পুরো দেওয়ালে 4 সাইডে। আশ্চর্য। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল না হওয়ার কারণগুলো শুনতে পাচ্ছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনার সুন্নতে কামিয়াবি আছে, কিন্তু আমরা তিনার সুন্নতকে প্রাধান্য দিতে বলুন পারি না। 3 নাম্বার, কোরআনের রিডিং পড়া চালু হবে, কোরআন সুন্দর করে তেলাওয়াত হবে, কারি সাহেবরা কোরআনকে গলা ফাটিয়ে পড়বে, কোরআন বাড়িতে আমাদের প্রত্যেকটা বাড়িতে তেলাওয়াত হবে। আগে মানুষ অত কোরআন জানতো না, এখন বক্তব্যের মাধ্যমে দিয়ে, দাওয়াত তাবলীগের মাধ্যমে দিয়ে কোরআন জানার একটা পরিবেশ হয়েছে, কিন্তু কোরআনের উপর কি নেই বলুন? আমল নেই। আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছে। আমরা জানি সবাই 20 বছর আগেকার তুলনায় এখন সুদটা বেশি না কম? এখন জামাত করে সুদ খায় গো। কি করে? জামাত করে। প্রত্যেকটা বাড়ির মহিলারা আজকে তাতে যুক্ত হয়েছে, প্রত্যেকটা বাড়ির মহিলাদের ইনকাম করা নিষেধ নয়। মা বোন আপনাদের বলছি, রাসূলের একজন স্ত্রী যার নাম হচ্ছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে হাতে টেলারিং করতেন, তখন তো মেশিন ছিল না, নিজে হাতে সেলাই করতেন। হাদিস আছে লম্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে সামনে রেখে বলছে তোমাদের মধ্যে সবথেকে হাতটা বড় কার গো?
একটা লাঠি, একটা খড়ি, একটা লকড়ি নিয়ে সব মাপছে। রাসূল সাল্লাল্লাহু মুচকি মুচকি হাসছেন, এই পাগলি, ওই রকম বড় বলিনি আমি। তোমাদের মধ্যে কার উদার হাতটা, কার হাতে বেশি দান রয়েছে? রাসূল বললেন যায়েনবের। কেন? সে নিজে হাতে কিছু পোশাক ইত্যাদি সেলাই করত, পারিশ্রমিকটা যা পেতেন নিজে সংসারও খরচ করতেন, আল্লাহ রাস্তায় কি করতেন বলুন? কি বোঝা গেল? একজন মহিলা ইনকাম করতে পারে না তা নয়, রাসূলের স্ত্রী তিনি নিজেই বলুন বলুন ইনকাম করে, নারীত্বকে বিলীন করে নয়, নিজের সম্মানকে বিলীন করে নয়। আপনি সত্যি গরিব মানুষ, স্বামীর ইনকামে আপনার সংসার চলছে না, ছেলের মিশনের খরচ চলছে না, ছেলের মক্তবের খরচ চলছে না, ছেলের চিকিৎসার জন্য পয়সা জোগাড় হচ্ছে না, স্বামী আপনার ইনকাম যা করছে একাই সম্ভব হচ্ছে না, বাড়িতে পর্দার সঙ্গে বসে আপনি ঝালবাড়া, জিলেপি, বিভিন্ন রকম পাপড় ভাজছেন, স্বামী মসজিদের সামনে, প্রাইমারি স্কুলের সামনে বসে পাবলিসিটি করছে, বিক্রি করছে, কোনো সমস্যা নেই। আপনি একটু সচেতন মহিলা, একটা টেলারিং মেশিন কিনলেন 14,000 টাকা দিয়ে, কিছু লম্বা কোর্স আপনার শেখার দরকার নেই, বালিশের কভারটা তো তৈরি করতে পারবেন, লেপের কভারটা তো তৈরি করতে পারবেন। স্বামী মশারি নেটটা কিনে নিয়ে এলো, বাড়িতে পর্দার সঙ্গে বসে মশারিটা কাটিং করে সেলাই করলেন, পার পিস 50 টাকা করে পেলেন, 3টে করলে 150 টাকা দিন ইনকাম। কে বললো চলবে না? হালাল ইনকাম সব থেকে। আপনার স্ত্রী আর একটু শিক্ষিত সচেতন মহিলা, কম্পিউটারে কম্পিউজিং জানে, বসে বসে লিখছে, পর্দার সঙ্গে বসে বাড়িতে বসে লিখছে, স্বামী পেরেসম্যানকে দিয়ে এলো, কে বললো সমস্যা আছে? কিন্তু ব্যাংকে কে হুড়োহুড়ি করতে বলেছে আপনাকে? কিস্তির যে মানে কি টাকা তুলতে এসে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কে হতে বলেছে আপনাকে? ব্যাংকে অত লম্বা লাইনের কি দরকার ছিল? কিসের তোমার অত প্রয়োজন ছিল ব্যাংকে যে ভিড় তৈরি করার? আফসোস, রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বি হারাম। ওই শরীরের মাংস জান্নাতে যেতে পারে না যে শরীরের মাংস হারাম মালের দ্বারা তৈরি হয়েছে। তোমার এই সুদের ইনকামের দ্বারাই, সুদের টাকার দ্বারাই ছেলের প্রথম থেকে তোমার একদম দুধ কিনে খাওয়াতে শুরু করলে, তারপরে ওই খাবারই তোমার মানে ওই টাকা দিয়ে ছেলে খাবার খেতে শুরু করলো, বড় হলো ও ছেলে আর আব্দুল কাদের জেলানি হবে না এবং বুখারি হবে না, ও ছেলে নিঃসন্দেহে ও বুশ আর অন্য ধরনের সেই ইসরায়েলিদের মেজাদেরই হবে। সোজা কথা। এই জন্য আমরা হালাল রুজির বাড়িতে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, কোরআন বলছে ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, কিন্তু আজকের কোনো ব্যাপারই নেই আমাদের। কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল নিন্দার কাছ থেকে বাঁচায়। কে নামাজের গুরুত্ব দেয় গো? 100টা মানুষের মধ্যে 3টে মানুষ নামাজ পড়ে, তাও মধ্যে মধ্যে একটু জুমার দিন মুরল্লিরা ঝামেলা লাগলে মসজিদ যা বন্ধ করতে দেয়, হাতটা ধরে আবার নিয়ে আসতে হয়। আল্লাহকে খুশি করার জন্য সেই মেজাজ নেই। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার দোয়া কবুল না হওয়ার, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য, বলুন আমরা সবাই জানি, এটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলতে পারবে, কিন্তু আমরা শয়তানি কাজ করতে বেশি ভালোবাসি গো। রমজান মাসে তারাবির নামাজ একটু লম্বা হয়েছে, মসজিদের বাইরে এসে এমন মেজাজ টিকা যাচ্ছে না, বলে এ মৌলভী সাহেব কে নিয়ে এলো, 47 মিনিট তারাবি সাথে লাগিয়ে দিল, এর আগেকার ইমাম সাহেব ছিল মাত্র 33 মিনিটে সব কমপ্লিট হয়ে গেছে, কে নিয়ে এসেছে রে? ওর সামনে ভয় কেউ কথা বলতে পারছে না, কিন্তু ওই মাথা মোটাই তারাবির নামাজের পরে 3 ঘন্টা ক্যারাম খেললো, দিয়ে বাড়ি যাচ্ছে। কি অবস্থা! মুফতি জারজিসের বক্তব্য আর একটু যদি লম্বা হয় মেজাজ করা হয়ে যাবে। হুজুর বললেন 1 ঘন্টা, তারপরে দোয়া করছেন না, কিন্তু ফাংশন শুনতে গিয়েছে খড়গপুরে, ফজর আজান হয়ে গেল, টেনশন নেই, আর একটা বলো ভালো লাগছে শুনতে, নামাজ লম্বা হয়ে গেল সমস্যা, কিন্তু সিনেমা যত ছোট হয়ে গেছে বদনাম, বিড়ি যা তাড়াতাড়ি ফুরিয়ে গেছে বদনাম। শয়তানের কাজ করতে বেশি ভালোবাসে, আল্লাহর কাজ করতে বেশি বলুন কষ্ট। শয়তান মানুষের কত সূত্র জানেন? আদম আলাইহিস সালামকে বললেন তৈরি করার পর, শয়তানদেরকে মানে ফেরেশতাদেরকে বলল উসজুদিল আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, শয়তান করলো না, তারপরে অভিশপ্তের মালা পরিয়ে দেওয়া হলো। শয়তান বলছে এর জন্য আমাকে এই অভিশপ্তের মালা পেতে হলো, এই যে কিভাবে জান্নাতে যায় এই বনি আদমকে দেখে নেব, আমি একাই জাহান্নামে যাব না, এদেরকে সঙ্গে নিয়ে। বলুন আল্লাহ বলছে শোনো, আমার যারা প্রকৃত বান্দা হবে তোমার কথাতে কর্ণপাত করবে না,
ইনকেস কোনো বান্দা তোমার কথা যদি ফেসে যায়, পাহাড়ের মতো যদি গুনাহ হয়ে যায়, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করে দেব। তুই কি করে জাহান্নামে নিয়ে যাবি? আমার হাতেই তো সমস্ত রকমের সফটওয়্যার মেরে দিবা, সব শেষ হয়ে যাবে। আর তাই মিনা যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ করার পরে কে তওবা করলে ফ্রেশ, যেমন ভাইরাসটা ঢুকে গেলে ফার্স্ট সফটওয়্যার মেরে না, তো বান্দার সফটওয়্যার হচ্ছে কি করা বলুন? তওবা করা। আজকের শেষ সময় তাহাজ্জুদ রাতের সময় রাসূল বলেছেন, আমার নবীকে একজন সাহাবী জানতে চাইলেন, আইয়ু আসমা, সবথেকে কোন সময় দোয়া বেশি কবুল হয়? রাসূল বলেন, ফি জাওফিল লাইলিল আখির ও ফি দুবুরিস সালাতিল মাকতুবা, তাহাজ্জুদ রাতের সময় আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। দামি টাইম, তওবা করব, ইস্তিগফার করব, আর প্রতিশ্রুতি দেব আল্লাহকে যে আগামী তার করব না, যা করেছি ভুল করেছি। দোয়া হবে এক্ষুনি, আপনাদের কষ্ট দেব না। কষ্ট হলে একটু ক্ষমা করে দিন, একটু বেশি চাপ দিলাম আপনাদেরকে, বসে যাচ্ছিলেন, অসুবিধা হলো কি? একটা ছোট্ট আর একটা টপিক দিয়ে আমি বক্তব্য শেষ করবো, যদি অনুমতি দেন। দেব? সামনে আর 1 মাসের মাথা, আজকে চাঁদ হয়ে গেছে, শাবানের কি হয়ে গেছে বলুন? চাঁদ হয়ে গেছে। সামনে আর 1টা মাস, এই 1 মাসের পর একটা বড় মূল্যবান মাস আসছে, যে মাসকে পেয়ে অনেক আবার আমার যুবকেরা চিন্তায় পড়ে গেছে। কিছু কিছু যুবক আবার বাইরে কাজে চলে যাবে, গ্রামে থাকলে রোজা না রাখলে মানুষ কিটিক করতে পারে, বাইরে যাব রোজা রাখি না, আর কি কেউ দেখার নেই। আবার কেউ এখন থেকে ভূমিকা তৈরি করে, চাল্লা আমার পেটে কি সমস্যা গো, বলে কি হলো, বলে গ্যাসে খুব জ্বালায়, মানে ও লাইন করছে রোজা না রাখার। যখন রোজা রাখবে না, তোর কি রে রোজা রাখছিস না, ভাই তুই তো জানিস আমার পেটের সমস্যা। এগুলো করবে না। আমার নবী বিশ্ব নবী যখন রজব মাসে, কোন মাসে? এর আগে মাসটা, মানে আজকে তো শাবানের 1 তারিখ হয়ে গেল, এর আগের মাসটার নাম কি ছিল? রজব মাস। রাসূল যখন রজব মাসে পদার্পণ করতেন, একটা দোয়া আমার রাসূল বারবার করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা ইলা রমজান। আমার নবী বিশ্ব নবী বলতেন, আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দাও, আর আমাকে রমজান মাস পর্যন্ত তুমি বেঁচে থাকার তৌফিক দাও। আমার নবী বেশি বাঁচার দোয়া করতেন না। আমার নবী যদি দোয়া করতেন, তিনি বয়স লম্বা পেয়ে যেতেন। রাসূল যে দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। হয়নি? হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী 2 জন ব্যক্তির মধ্যে কোন একজন ব্যক্তিকে চেয়েছিলেন, ওমর ফারুক, আবু জেহেল, আল্লাহ দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, আবু দাউদের রওয়ায়াত, মাকামে আজওয়ারা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তায় যেতে যেতে এক জায়গায় হাত তুলে দোয়া করলেন। কিছুক্ষণ পর আমার নবী সিজদায় চলে গেলেন, আবার সিজদা থেকে উঠলেন, আবার দ্বিতীয়বার হাত তুলে দোয়া করলেন, আবার সিজদায় চলে গেলেন, আবার সিজদা থেকে মাথা তুললেন, আবার তৃতীয়বার হাত তুলে দোয়া করলেন। কিছুক্ষণ পর হাত নামালেন, আবার আল্লাহর নবী তৃতীয়বার সিজদায় চলে গেলেন। কবার টোটাল? 3 বার হাত তুললেন আর 3 বার বলুন। সাহাবীরা অবাক হয়ে গিয়েছেন, বলে হুজুর আপনার সঙ্গে এর আগে একাধিকবার আমরা সফর করেছি, কোনদিন এইভাবে আপনাকে হাত তুলতেও দেখি নাই, সিজদায় যেতে দেখি নাই, আজকের পদ্ধতিটা আলাদা মনে হলো। বলে কেন হাত তুললেন, তারপরে কেন আবার সিজদায় গেলেন বুঝতে পারলাম না। আমার নবী বললেন, বাবু শোনো, আমার উম্মতের স্বার্থে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলাম, আল্লাহর কাছে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা শুরু করলাম। আল্লাহ আমার উম্মতের 3টা অংশের মধ্যে একটা অংশের ক্ষমা করে দিলেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সঙ্গে সঙ্গে আমি সিজদায় চলে গেলাম, কিন্তু 3 ভাগের মধ্যে 1টা ভাগের আমার ক্ষমা হয়েছে, এখনো বাকি আছে কটা অংশ। আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে হাত তুললাম, আবার 1/3 অংশকে আবার আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আবার সিজদায় চলে গেলাম, তৃতীয়বার আবার হাত তুললাম, আমার আল্লাহ বাকি 3টা অংশকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কোথায় চলে গেলাম? সিজদায় গেলাম। কি শিখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি প্রকৃত আমরা উম্মত হতে পারি, তাহলে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করে গেছেন, আমরা কিন্তু কিয়ামতের দিন এই দোয়ার দ্বারাতে একটু প্রভাবিত হব ইনশাআল্লাহ। বলি আল্লাহ নবী দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু বেশি বাঁচার দোয়া করেননি। কিন্তু কিসের জন্য? রমজান মাসের লোভে। এই কোন মাসের লোভে? তিনি কিন্তু বলতেন, আল্লাহ রজব পর্যন্ত যখন এসে গেছি, আর আমার মৃত্যু দিও না, আমাকে রমজান পর্যন্ত বলো
একটু থাকার সময় দিও। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা হচ্ছে রবিউল আউয়ালে, এর মধ্যে হয়নি। বুঝতে পারলেন তো? কেন কেন আমাদের দেশে দেখবেন মেদিনীপুর ইউনিভার্সিটি যে রয়েছে না, মেদিনীপুর ইউনিভার্সিটিতে যদি এবার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসার সময় হয়, তো 3 মাস আগে থেকে ইউনিভার্সিটির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, রং করা, কোথায় ঘাটতি আছে, কোন জায়গায় ফেটে গেছে, কোন জায়গায়, ঠিক না ভুল বলছি? কে আসবে? রাষ্ট্রপতি আসবে। 3 মাস আগে থেকে ঠিক করে। আর আপনি কোন রাষ্ট্রপতি এবার চিন্তা করুন। ঈদের নামাজ হয়ে গেল, জান্নাতকে এবার সাজাচ্ছে, কোন জায়গায় কালার, কোন জায়গায় পাথর, মারমার, জওহরাত, বিভিন্ন জিনিসে সাজাচ্ছে। আল্লাহকে জিজ্ঞেস করে ফেরেশতারা, আল্লাহ কিসের লেগে করাছে আমাদেরকে? কি ব্যাপার? ঠিকই তো ছিল, তো এত সাজাচ্ছ কার আপ্যায়নার্থে, কার ইস্তেকবালে, কার অভ্যন্তর অবস্থা জানানোর জন্য? সামনে রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতকে সাজাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে রমজানে, ঈদের পরে থেকে শুরু হয়ে যাচ্ছে জান্নাতকে সাজানো। কাদের জন্য? সামনে রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য। একটা ছোট্ট হাদিস শুনে আমি শেষ করে দেব টপিকটা। রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ কুদরতি হাতের দ্বারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও আমরা আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দিই, ঠিক না ভুল বলছি? কিন্তু কোন হাদিসে আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি বলেননি যে নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য। কিন্তু রোজার জন্য কেন বললেন? রোজা আমার জন্য কেন বললেন? কারণটা শুনুন। রোজা এমন একটি ইবাদত, নামাজ অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য পড়ে। বিয়ে এসেছে, বড় লোক বিয়ে, ও বেটা জীবনে নামাজ পড়ে না। মসজিদে এবার নামাজের সময় হয়ে গেছে, নতুন বিয়ে খড়গপুর থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, পাঁশকুড়া থেকে এসেছে, ঘাটাল থেকে এসেছে, বড় লোক, এর তুলনায় বড় লোক না হলে পাত্তা দিবেন আবার। ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন আমাদের মসজিদ সুন্দর ভালো করে বানাচ্ছি, ডিজাইন করছি ফার্স্ট ক্লাস করে, দিয়ে মসজিদে নিয়ে গেল। বিয়ে তো একা একা উজু করে ঢুকে গেছে, ও পাকা নামাজি। আর এই বেটা আপনার দেশের মোড়ল যে নামাজ কোনোদিন পড়ে না, উজু কোনোদিনই করে জানে না। উজু করতে যে সব বাকি আছে ফাটা ধরছে। পাড়ার একটা কচ্ছি ছেলে মক্তব্য পড়ে, ও দেখে হাসছে মুসকে মুসকে, বলে চাচা তুমি কি করছো? বুঝতে পারছি না। চোখ টিপছে, বকিস না, ফেরে পড়েছে, যা করছি তুই দেখতে বলছে। মসজিদে এবার ঢুকে গেছে, ও যা করছে বিয়ে, ও তাই করছে। বিয়ে একবার হালকা কেসেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ইও কাশছে, কোন দিয়ে ইশারা তো গোতাম আছে অকার ওখানে। হ্যাঁ, ও ভাবছে নামাজের মধ্যে কোনো দিয়ে একবার জোরে মেরেছে, মানে কারগিল শুরু হয়ে গেল। দেখে দেখে নামাজ পড়লে যা হয়। পাড়ার লোক বলছে টেনশনে, মসজিদের কাজ চলছে, বড় লোক ঢুকেছে, কাজ আমাদের এবার পূরণ হয়ে যাবে, টেনশন কিছু নাই। একটা ক্যাট পাকা ছেলে যাবে, ও নামাজ পড়ছে, সামনে মগরিবে পাবে কি দেখিস দিনে। আর বিয়ে এসেছে বলে কিছুক্ষণ পর বিয়ে চলে গেছে, মগরিবের নামাজে খবর নেই, আবার বেটা চায়ের দোকানে টিভির কাছে বসে আছে। ওই আসরের নামাজ পড়তে গেছিল কাকে দেখানোর জন্য? বিয়েকে। জান্নাত না জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই নামাজীদের যে জাহান্নামের আগুন, যারা নামাজ পড়া ব্রেনটা উদাস, আর কাকে দেখানোর জন্য পড়ে? লোক দেখানো। বোঝা গেল কি, নামাজ অনেক সময় লোক দেখানো হয়, দানও লোক দেখানো, হজও লোক দেখানো। কিন্তু আপনার মহল্লার একজন ব্যক্তি রোজা রেখেছে, বৈকাল 3টের দিকে সত্যি খিদাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, বাড়ি এলো, ঘরে দরজা বন্ধ করে ভিতর থেকে খিল লাগিয়ে দিল, জানালাও বন্ধ করে দিল, বাল্বের সুইচ গুলো বন্ধ করে দিল, ফুটো ফাটা দেখে নিতে পারে বলে আপনার পর্দাগুলো টেনে দিল, ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা, একটা আপেলের কুচি, একটা আঙ্গুরের দানা, একটা চেরির দানা মুখে নিয়ে চিবে নিল, 1 গ্লাস ঠান্ডা পানি মেরে দিল। মহল্লার ইমাম দেখতে পাবে, সেক্রেটারি, সভাপতি, কেউ দেখতে পাবে না। আপনার মহল্লার একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে বৈকাল 3টের দিকে চুরি করে খেয়েছে, এমন কোন রিপোর্ট আছে? রোজা রাখে না তাদের কথা বাদ দেন, এরা তো মানুষই না, এরা অমানুষ। এদেরকে তো আমি বেঈমান বলছি না, অমানুষ। কেন বলছি? আপনারা জানেন মহিলাদের রোজার মাসে কয়েকটা দিন রোজা রাখা হারাম। এই কি বললাম বলুন? রোজায় ছিল, হঠাৎ 15 মিনিট ইফতারের বাকি আছে, ক মিনিট, ব্লাড চলে এসেছে, রোজা রাখা হবে? 10 মিনিট,
5 মিনিট ভাঙতেই হবে, তাহলে গুনাহগার হয়ে যাবে মহিলাটা। এত কড়া যে রোজা রাখা হারাম, তারপরও কোনো মহিলাকে রোজা রাখে না প্রকাশ্য আমাদের বাড়িতে মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে খেতে দেখেছেন? কেন খায় না আমাদের রোজা? ওরা আর লুকিয়ে খায়। কিসের সম্মানার্থে? রমজানের সম্মানার্থে। তাহলে কতটা মানে কি, মানে রোজা রাখাটা নিষেধ, তারপরও চুরি করে লুকিয়ে খায়। আর এই মাথা মোটা প্রকাশ্য এক হাতে চায়ের মানে কাপ আর অপর হাতে বিড়ি, প্রকাশ্য চায়ের দোকান। আমার কিছু মাথা মোটা মুসলিম জাতি রমজান মাসে খায় না, এর কথা বাদ দেনি, মানুষই না, এ চলে না। কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে খেয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন কেন? ও জানে আমার ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি সভাপতি মহল্লার কেউ দেখতে পাবে না, সঠিক। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্য না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। এই জন্য অ্যাকচুয়ালি রোজাটা আল্লাহকে দেখার জন্য রাখে, পৃথিবীর কোন বান্দাকে দেখার জন্য রোজা রাখে না। কাকে দেখানোর জন্য রাখে? আল্লাহকেই। এই জন্য রোজার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো কারচুপি নেই, কোনো ডুপ্লিসিটি নেই, এর মধ্যে কোন রকমের আপনার 2 নম্বরই নেই। এই জন্য আল্লাহ বলছে রোজাটা আমার জন্যই বান্দা রাখে, কোনো অন্য কাউকে দেখানোর জন্য রাখে। সমস্ত ইবাদতের সব কিরামান কাতিবিন তার মাধ্যম দিয়ে। আর রোজা ইবাদতের সব আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা দিবে। সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র কেউ 25 টাকা দেবেন একটা ব্রঞ্জের মেডেল পেয়েছে, বা একটা 25 টাকা দেবেন একটা ছোট্ট বই গিফট। এই কত টাকা দেবেন? 25। কার হাত থেকে বলুন? আর একজন ছলিমদ্দির কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে আপনার এই গুজরাটের কোন একটা ছেলে। ক হাজার? একজন পেয়েছে 50, কার কাছ থেকে? ছলিমদ্দির কাছ থেকে। আর একজন 25 টাকা দেবেন একটা কোন জিনিস পেয়েছে, কার হাত থেকে? রাষ্ট্রপতি। কোন পুরস্কারের দাম বেশি? রাষ্ট্রপতি। যদিও 25 টাকা, কিন্তু বেটা আজীবন কাল লেখে বাড়াবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ঠিক না? বলছি শিখলেন তো? আল্লাহর কাছে মাত্র একটা নেকি যদি পেয়ে থাকেন, হাজারো নেকি ফেরেশতা কেউ পেয়ে থাক, কিন্তু আল্লাহর কাছে আপনি একটা যদি রোজার বিনিময়ে পেয়ে থাকেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে দিতে যাবে আল্লাহ, আল্লাহকে বলবে আল্লাহ তুমি দিচ্ছ দাও, তাতে আমার কোনো মানবিমান কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার, তোমার স্ট্যাম্প, তোমার মোহর, তোমার স্বাক্ষর আছে। আল্লাহ সব জানবে গো। দেখি দেখার পর মৃদু হাসবে, আমার যেহেতু সিগনেচার, আমার হাতের যেহেতু নেকি, আমি তোকে জাহান্নামে দিলাম না, যা কোথায় চলে যা। এই জোরে বলুন, জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাসটার কদিন বাকি আছে? 1 মাস। আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই মাসে বেশি বেশি করে মানে কি রোজা রাখার সাথে সাথে কোরআন তেলাওয়াত, নামাজ, দান খায়রাত, গুনাহ থেকে পরহেজ, বিভিন্ন রকমের ভালো কাজে শামিল থাকবো ইনশাআল্লাহ। বলুন। কথা আগে বাড়াচ্ছি না, মন চাইছিল আপনাদের চাহিদা দেখে বক্তব্য রাখার, কিন্তু প্রথমে আদা করেছি 1 ঘন্টা, সেখানেও হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, তাই না গো? আবার কোনোদিন